ভিডিওটিতে ক্লিক করাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ হাইক 2025 হোলির আগেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন কিন্তু বড় উপহার। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। ভারতে কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান আকারে কিন্তু ভাতা প্রদান করে এবং এর পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতনের সাথে এই ভাতার সুবিধা দেওয়া হয়। কর্মচারীদের ডিএ ও ডিআর তাদের মূল বেতন অনুসারে কিন্তু নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় সরকার বছরে দুবার কিন্তু কর্মচারীদের ডিএ ও ডিআর কিন্তু সংশোধন করে। এটি কর্মচারীদের অনেক সুবিধা প্রদান করে। ডিএ হাইক দেখুন, এখানে হোলির আগে কেন্দ্রীয় কর্মচারীদের বড় উপহার, মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে বেতন কিন্তু 7,500 টাকা বৃদ্ধি এবং জানুয়ারি এবং জুলাই মাসে বৃদ্ধি পায়। এবং এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে সরকারি কর্মচারীদের দেওয়া ডিএ ও ডিআর কিন্তু বৃদ্ধি করে এবং বছরের প্রথম বৃদ্ধির সুপারিশগুলি মার্চ মাসে কার্যকর হয় এবং অন্যদিকে দ্বিতীয় বৃদ্ধির সুপারিশগুলি অক্টোবর মাসে কিন্তু কার্যকর হবে। এটি কিন্তু প্রতি বছর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কিন্তু কর্মচারীদের স্বস্তি দেয় এবং সরকার 2025 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর কিন্তু বৃদ্ধির কোনো কিন্তু ঘোষণা করেনি এবং সপ্তম বেতন কমিশন 53% হারে কিন্তু ডিএ পাওয়া হচ্ছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি ভারতের প্রযোজ্য এবং প্রতিটি বেতন কমিশনের সুপারিশ 10 বছর ধরে কিন্তু বলবৎ থাকে। এমন পরিস্থিতি একটি কিন্তু বেতন কমিশনের মেয়াদে কিন্তু ডিএ এবং ডিআর কিন্তু 20 গুণ বৃদ্ধি পায়। সপ্তম বেতন কমিশনের মেয়াদ এই বছরে শেষে কিন্তু শেষ হতে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতনে 53% ডিএ এবং ডিআর সুবিধা পাচ্ছে। এই বছরের শেষ নাগাদ কিন্তু ডিএ ও ডিআর দ্বিগুণ বৃদ্ধি করা হবে। এমন পরিস্থিতিতে কর্মচারীদের ডিএ ও ডিআর বিশাল বৃদ্ধি হতে পারে এবং ডিএ বৃদ্ধির ফলে কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা এবং মহার্ঘতার আকারে কিন্তু কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় কিন্তু তাদের বেতন বৃদ্ধি করবে। কর্মচারী সংগঠনগুলির মতে এবার মহার্ঘ ভাতা 3 থেকে 4% বৃদ্ধি পেতে পারে। এর ফলে কর্মচারীদের বেতন প্রতি মাসে কিন্তু 540 টাকা থেকে কিন্তু 720 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতন 18,000 টাকা। বর্তমানে কর্মচারীরা 53% হারে ডিএর অধীনে 9,000 টাকা পাচ্ছেন। যদি ডিএ বৃদ্ধি 3% বৃদ্ধি পায় তাহলে কিন্তু নতুন মহার্ঘ ভাতা হবে 9,540 টাকা, অর্থাৎ তিনি 540 টাকা বেশি পাবেন। একই সঙ্গে কিন্তু 4% ডিএ বৃদ্ধির পর নতুন মহার্ঘ ভাতা হবে 9,720 টাকা, যা 720 টাকা বেশি দেবে। এবং এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে সোনার দাম ব্যাপকভাবে কমেছে। সোনার দাম জেনে নিন। 22 এবং 24 ক্যারেটের দাম। হোলির আগে ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার 2025 সালে হোলির উৎসবের আগে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি প্রদানের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সরকার বছরে দুবার কিন্তু ডিএ সংশোধন করে। এমন পরিস্থিতিতে হোলি উৎসবের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়গুলির উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। মহার্ঘ ভাতা গণনা করা হয় সর্বভারতীয় ভোক্তামূলকের ভিত্তিতে। সরকার গত 12 মাসের গড় এআইসিপিআই তথ্য বিবেচনা করে ডিএ ও ডিআর এর হার কিন্তু নির্ধারণ করে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ পার্সেন্টেজ 12 মাসের গড় এআইসিপিআই 115.76 এবং 115.76 ইন্টু 100। সরকারি খাতে কর্মচারীদের জন্য কিন্তু গত 3 মাসে এআইসিপিআই 126.33 হয়েছে এবং বিষয়টি পুরো বুঝতে পারছেন যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2026 সাল থেকে কার্যকর করা হবে। সদ্য কার্যকর হওয়ার সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কিন্তু এই বছরে ডিসেম্বরের শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে কিন্তু কেন্দ্রীয় সরকার আগামী বছরের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কিন্তু বাস্তবায়ন করতে পারে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে কিন্তু সরকারি কর্মচারীদের প্রদত্ত ডিএ ও ডিআর কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করা হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের আরও 2টি ডিএ বৃদ্ধির সুবিধা পেতে পারেন। এর ফলে তাদের মাসিক বেতন ভালো বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা তো বলা হয়েছে। মার্চ মাসে ডিএ মামলা শুনানি আছে রাজ্য সরকারি কর্মচারীদের। আর কোনো কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট। তো এই ধরনের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।